দেখো আমাদের হচ্ছে এই প্রবলেমটার জন্য এসএফডি বিএমডি ড্র করতে হবে। তাহলে শুরুতে আমি কি করব, শুরুতে আমি বিভিন্ন পয়েন্টের নাম দিয়ে দিই। যেমন এটা হচ্ছে এ, বি, সি, ডি। আর আমার কাছে দুইটা রিঅ্যাকশান আছে R1 এবং R2। তাহলে R2 বের করার জন্য আমি যদি সামেশন অফ মোমেন্ট অ্যাট বি করি, তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাট বি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ ধরে যদি আমি করি, তাহলে আমি পাবো হচ্ছে -1000 ইন্টু 5 -400 ইন্টু হচ্ছে 5, আর এটার সিজির ডিস্টেন্স হচ্ছে 5/2 বি থেকে, প্লাস হচ্ছে 2000 ইন্টু 10 প্লাস হচ্ছে 200 ইন্টু 10 ইন্টু হচ্ছে 10 প্লাস 10/2। এই 10 হচ্ছে এই ডিস্টেন্সটা, আর এই 10/2 হচ্ছে সেন্টার থেকে সি এর ডিস্টেন্সটা। ঠিক আছে, তাহলে আমি এই সেন্টার থেকে বি এর থেকে বি পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা আমি পেয়ে যাব। -R2 ইন্টু হচ্ছে 20 সমান সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি R2 এর ভ্যালু পাই হচ্ছে 2000 পাউন্ড। ঠিক আছে, আর আমি যদি সামেশন অফ এফ ওয়াই আপওয়ার্ড ডিরেকশনে পজিটিভ ধরে করি, তাহলে আমি R1 এর ভ্যালু পেয়ে যাব হচ্ছে 5000 পাউন্ড। ঠিক আছে, এরপর দেখো, এরপর হচ্ছে দেখো এটার এসএফডি বিএমডি ড্র করতে হলে আমার হচ্ছে পুরো বিমটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিতে হবে। তারপর আমি ইকুয়েশন ডেভেলপ করব, তারপরে হচ্ছে আমি এসএফডি বিএমডি ড্র করব। ঠিক আছে, তাহলে দেখো শুরুতে আমি যদি সেগমেন্ট এ বি নিয়ে কাজ করি, সেগমেন্ট এ বি নিয়ে কাজ করি, তাহলে আমার এখানে এক্সের ভ্যালু হচ্ছে 0 থেকে 5-এর মধ্যে। ঠিক আছে, এই থেকে এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখন আমার ইকুয়েশনটা কী হবে বি এ বির জন্য? দেখো দেখো আমি যদি এই পজিশনে একটা সেগমেন্ট নিই যার ডিস্টেন্স এ থেকে হচ্ছে কত, এক্স। এ থেকে কত, এ থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এক্স পর্যন্ত আমার শেয়ারের ইকুয়েশনটা কী হবে? দেখো ইকুয়েশনটা হবে -1000, কী কারণে? নিচের দিকে, তাই। ঠিক আছে, -400 ইন্টু হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে আমার ইকুয়েশন হচ্ছে এটা এ বি এর জন্য শেয়ারের। আর মোমেন্টের ইকুয়েশনটা কী হবে? দেখো মোমেন্টের ইকুয়েশনটা হবে এই জায়গায় যদি আমি মোমেন্ট নিই, তাহলে আমার কি পাবো? -1000 এক্স। কেন 1000 এক্স? কারণ 1000 থেকে ওই যে পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে এক্স। ঠিক আছে, -400 ইন্টু হচ্ছে এক্স ইন্টু হচ্ছে x/2। ঠিক আছে, 400 ইন্টু এক্স হচ্ছে ওই ইউডিএলের লোডটা, আর x/2 হচ্ছে ওই ইউডিএলের লোডটার সেন্টারের ডিস্টেন্স এই পয়েন্ট থেকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এ বি সেগমেন্টের শেয়ার এবং মোমেন্টের ইকুয়েশন। ঠিক আছে, এখন আমি দেখো এ বি সেগমেন্টের মোমেন্টের ইকুয়েশন আমার কী বের করতে হবে? এ পয়েন্টে শেয়ার বের করব, বি পয়েন্টে শেয়ার বের করব, এ পয়েন্টে মোমেন্ট বের করব, বি পয়েন্টে আমি মোমেন্ট বের করব। তাহলে দেখো আমি যদি এ পয়েন্টে শেয়ার বের করতে চাই, তাহলে আমার এক্স সমান সমান কত হবে? এক্স সমান সমান 0 হবে। ঠিক আছে, তাহলে এক্স সমান সমান যদি 0 হয়, তাহলে ভি এ হবে। ঠিক আছে, তাহলে এখানে শেয়ার কত হবে? দেখো শেয়ার হবে -1000 -400 ইন্টু 0। ঠিক আছে, তাহলে সেখানে পাবো হচ্ছে -1000 পাউন্ড। ঠিক আছে, তাহলে এখন -1000 পাউন্ড পেলে আমি 1000 পাউন্ড আমি ড্র করে ফেলি। দেখো এই পয়েন্ট থেকে আমার এইটুক হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ধরো 1000। ঠিক আছে, এরপরে দেখো আমার যদি x = 5 হয়, x = 5 হলে আমি শেয়ার এট বি পাবো। শেয়ার এট বি তখন কত হবে? দেখো 1000 -400 ইন্টু 5 সমান সমান হবে 3000 -3000 পাউন্ড। ঠিক আছে, তাহলে -3000, যেহেতু এটা হচ্ছে ইউডিএল, তাইলে এটা 1 ডিগ্রি কার্ভ হবে। 1 ডিগ্রি কার্ভ মানে কি? একটা স্ট্রেট লাইন বাট ইনক্লাইন্ড। ঠিক আছে, তাহলে সেটা হবে এরকম। ঠিক আছে,
তাহলে এই পয়েন্টে আমার ভ্যালু কত? এই পয়েন্টে আমার ভ্যালু হচ্ছে -3000 বা 3000 লিখলে হবে, যেহেতু নিচের দিকে তাই আর মাইনাস দেওয়ার দরকার নাই। তাহলে আমার শেয়ার তো গেল, তাই না? এবার হচ্ছে আমার কি করতে হবে? এবার হচ্ছে আমার মোমেন্টটা বের করতে হবে এ পয়েন্টে এবং বি পয়েন্টে, ঠিক আছে? এ পয়েন্টে এবং বি পয়েন্টে আমার কি করতে হবে? মোমেন্ট বের করতে হবে। তাহলে দেখো, এ পয়েন্টে এবং বি পয়েন্টে মোমেন্ট বের করতে গেলে আমি সেম এম এ বির ইকুয়েশনে আমি হচ্ছে কি বসাবো? এম এ বির ইকুয়েশনে এক্সের ভ্যালু 0 বসাইলে আমি এম এ এর ভ্যালু পাবো, আর এক্সের ভ্যালু 5 বসাইলে আমি এম বি এর ভ্যালু পাবো। তাহলে আমি যদি এক্স ইজ ইকুয়াল টু 0 বসাই তাহলে আমি এম এ পাবো। এম এ তখন কত হবে? দেখো, যেহেতু এক্স আছে এখানে, তার মানে এই পার্টটা 0 হয়ে যাবে, আবার এখানেও এক্স আছে, তাহলে এই পার্টটাও 0 হয়ে যাবে। তাহলে আমি এম এ হচ্ছে 0 পাউন্ড ফিট, ঠিক আছে? আর এম এর ভ্যালু যদি আমি 5 বসাই তাহলে আমার কি হবে? দেখো, তাহলে দেখো আমার এখানে -5000 হচ্ছে, তাই তো? 1000 ইন্টু 5, আর এখানে হচ্ছে 400 ইন্টু 5 ইন্টু হচ্ছে 5/2, তাহলে টোটাল আসতেছে হচ্ছে আমার টোটাল -10000, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখন এটা আমি কিভাবে ড্র করব? দেখো, এটা ড্র করব হচ্ছে, দেখো, যেহেতু এইটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্ভ, তাহলে আমার এখানে বিএমডির জন্য যে কার্ভটা হবে সেটা হবে আমার 2 ডিগ্রি কার্ভ, ঠিক আছে? তাহলে 2 ডিগ্রি কার্ভটা আমার কীরকম হবে? এই যে এই রকম, ঠিক আছে? বা আমি যদি আরেকটু সুন্দর করে আঁকি তাহলে সেটা হবে এই রকম, ঠিক আছে? এটা হচ্ছে আমার 2 ডিগ্রি কার্ভ। আর এখানে ভ্যালুটা কত হবে? এখানে ভ্যালুটা হবে -10000। তাহলে আমি শুধু 10000 লিখলে হবে, যেহেতু নিচের দিকে আর মাইনাস দেওয়ার দরকার নাই, ঠিক আছে? বুঝতে পারছি? এবার হচ্ছে আমরা সেগমেন্ট সিবির জন্য আমি ক্যালকুলেশন করব, তাই তো? তাহলে দেখি আমরা, তাহলে দেখো এবার হচ্ছে আমাদের সেগমেন্ট বিসি, ঠিক আছে? তাহলে সেগমেন্ট বিসিতে এখন আমার তাহলে এক্সের পজিশনটা কোথায় হবে? এক্সের পজিশনটা এবার হবে আমার, ধরো এক্সের পজিশনটা আমি এবার এইখানে নিলাম, ঠিক আছে? তাহলে এইখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স, এই যে এটা হচ্ছে এক্স। তাহলে দেখো একবার আমার শেয়ারের ইকুয়েশন কি হবে? ভিবিসি কি হবে? দেখো, ভিবিসি হবে আমার মাইনাস, শুরুতে দেখো -1000 আছে, তারপরে হচ্ছে -400 ইন্টু হচ্ছে, দেখো এই পুরো ডিস্টেন্সটা চলে আসবে এখন 5, প্লাস হচ্ছে আর ওয়ানের ভ্যালু কত ছিল? আর ওয়ানের ভ্যালু ছিল আমাদের 5000, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার বিসি সেগমেন্টের জন্য শেয়ার। এখন দেখো, এটা একটা শুধু এখানে কোনো এক্সের কোনো কাজ নাই, ঠিক আছে? অর্থাৎ চলক হিসাবে এক্সটা নাই, তার মানে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসছে। কনস্ট্যান্ট ভ্যালুটা কত হবে? দেখো, -1000 প্লাস -2000 প্লাস 5000, তাহলে আসতেছে হচ্ছে +2000, ঠিক আছে? তাহলে বিসি সেগমেন্টের জন্য আমার শেয়ার কত হবে? +2000। তাহলে দেখো এটা আমি কিভাবে ড্র করব? দেখো, এখানে এই যে 3000 থেকে যখন আমার R1 যোগ হবে তখনই এটা উপরের দিকে উঠে যাবে এবং ভ্যালু হয়ে যাবে 2000, ঠিক আছে? এবং 2000 হওয়ার পরে এটা সি পর্যন্ত কন্টিনিউ হবে এরকম, ঠিক আছে? এটার ভ্যালু থাকবে তখন 2000, পুরোটার ভ্যালু হচ্ছে আমার 2000। এরপর দেখো, এরপর হচ্ছে আমার মোমেন্টের ক্ষেত্রে কি হবে? দেখো, এম বিসির ইকুয়েশনটা আমি যদি একটু ডেভেলপ করি তাহলে দেখো, এই এক্স এখানে যদি আমি মোমেন্ট নিই বা এইখানে যদি আমি মোমেন্ট নিই তাহলে আমার কি কি আসবে? -1000 এক্স -400 ইন্টু 5 ইন্টু, এখন দেখো এটার সেন্টার ধরো, লোডটা সেন্টার ধরো এইখানে, তাই তো? তাহলে এটা থেকে আমার এই পয়েন্টের ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হবে এক্স -5/2, ঠিক আছে? প্লাস R1 যেহেতু আছে এটাও আসবে মোমেন্টের ক্ষেত্রে, আর এটা যেহেতু ক্লকওয়াইজ তাহলে পজিটিভ, তাহলে R1 ইন্টু হচ্ছে আমার
এক্স মাইনাস, দেখো এখান থেকে আমার এই পয়েন্টের ডিস্টেন্স কত, এখান থেকে যদি এক্স হয় তাহলে এই জায়গা থেকে এটা ডিস্টেন্স হবে এক্স মাইনাস 5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এমবিসির জন্য আমার মোমেন্টের ইকুয়েশন। এখন দেখো আমি যদি এখানে এক্স সমান সমান 5 বসাই, দেখো সেগমেন্ট বিসির জন্য এক্সের ভ্যালুটা হবে 5 থেকে বড় এবং 15 থেকে ছোট, তাই তো, বা সমান। তাহলে এখন আমি যদি এক্সের ভ্যালু যদি আমি 5 বসাই তাহলে আমি কত পাবো, এক্সের ভ্যালু যদি আমি 5 বসাই তাহলে দেখো আমি আগের মোমেন্টের ভ্যালুটাই পাবো। কিভাবে দেখো, এখানে হবে -1000 ইন্টু 5 মাইনাস 400 ইন্টু 5 ইন্টু হচ্ছে 5 মাইনাস 2.5, ঠিক আছে। তাইলে এখন দেখো এই ভ্যালুটা কত আসে, দেখো -10,000ই আসতেছে, ঠিক আছে। তাহলে এরপর আমি যদি এক্স সমান সমান যদি আমি এখন 15 বসাই তাহলে আমি কোন পয়েন্টের মোমেন্টটা পাবো, তখন আমি মোমেন্ট পাবো হচ্ছে সি পয়েন্টে। তাহলে আমি কি বসাই, আমি যদি পাই তাহলে এম সি সমান সমান আমি কি লিখতে পারি, এম সি সমান সমান আমি লিখতে পারি হচ্ছে -1000 ইন্টু 15 মাইনাস 400 ইন্টু 5 ইন্টু হচ্ছে 15 মাইনাস 5/2, ঠিক আছে, 15 মাইনাস 5/2 প্লাস হচ্ছে আমার 5000 ইন্টু হচ্ছে 15 মাইনাস 5 সমান সমান আমার ভ্যালু কত আসতেছে, সমান সমান দেখো ভ্যালু আসতেছে হচ্ছে পজিটিভ 10,000, ঠিক আছে। তাহলে এখন দেখো এখন আমি কিভাবে ড্র করব, শেয়ারের জন্য তো আমি ড্র করে ফেলছি, এখন মোমেন্টের জন্য বেন্ডিং মোমেন্টের জন্য আমি কিভাবে ড্রটা করব বিসি সেগমেন্টে, দেখো কি হবে, দেখো এটা হচ্ছে আমার 0 ডিগ্রি কার্ভ, তার মানে এটার জন্য 0 ডিগ্রি কার্ভের জন্য আমার মোমেন্টের যে কার্ভটা হবে সেটা হবে 1 ডিগ্রি কার্ভ। 1 ডিগ্রি কার্ভ মানে কি, একটা স্ট্রেট লাইন, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে সেটা হবে এই যে এরকম, ঠিক আছে। তাহলে এখন এই যে সিতে আমার তাহলে ভ্যালুটা কত ছিল, ভ্যালু হচ্ছে আমার পজিটিভ, ভ্যালু হচ্ছে আমার এই যে সিতে আমার ভ্যালুটা কি হচ্ছে, তাইলে ভ্যালুটা হচ্ছে আমার পজিটিভ 10,000, তাই তো, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে এবার হচ্ছে সেগমেন্ট সিডির জন্য কাজ করব। তাহলে এবার দেখো সেগমেন্ট সিডি, ঠিক আছে, যেখানে এক্সের ভ্যালু কত থেকে কতর মধ্যে হবে, 15 থেকে বড় বা সমান 15-এর সমান, আর কত থেকে 25 থেকে ছোট বা তার সমান, ঠিক আছে। তাহলে ধরো আমার সেগমেন্ট সিডির জন্য ধরো আমি এই পজিশনে শেয়ার বা মোমেন্ট নিতে চাই, বের করতে চাই, ঠিক আছে। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে, দেখো এই জায়গা থেকে এটা ডিস্টেন্স হচ্ছে ধরো এক্স, তাই তো। তাহলে এক্স হলে তাহলে আমার বি সিডি কী হবে, দেখো বিসিডি হবে -1000 মাইনাস হচ্ছে তোমার 400 ইন্টু 5 প্লাস হচ্ছে আমার R1 সমান সমান হচ্ছে 5000 মাইনাস হচ্ছে 2000, এই 2000 মাইনাস হচ্ছে আমার 200 ইন্টু এক্স মাইনাস এই যে এই অংশটা আসবে শুধু 200, ঠিক আছে, 200 ইউডিএল যেটা আছে 200 পাউন্ড পার ফিট, এটার এই অংশটা আসবে। তাহলে এই অংশটা কতটুক, এই অংশটা হচ্ছে এক্স মাইনাস থেকে এক্স থেকে 5 আর 10 বিয়োগ দিলে তাহলে -5 -10, তাইলে শুধুমাত্র এই অংশটা আসবে ক্যালকুলেশনে, ঠিক আছে। তাইলে এটাই হচ্ছে তোমার ভিসিডির জন্য ইকুয়েশন, ঠিক আছে। আর এমসিডির ইকুয়েশনটা কী হবে, এমসিডির ইকুয়েশনটা হবে -1000 ইন্টু এক্স মাইনাস 400 ইন্টু 5 ইন্টু হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 5/2 প্লাস হচ্ছে 5000 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 5 মাইনাস 2000 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 5 মাইনাস 10, ঠিক আছে। তারপরে হচ্ছে -200
ইন্টু হচ্ছে এক্স মাইনাস 15, ঠিক আছে, ইন্টু হচ্ছে এক্স মাইনাস 15/2। এক্স মাইনাস 15 কীভাবে আসলো? এই যে পয়েন্টটা আছে, দেখো এই যে পয়েন্টটা আছে, এই যে লাইন, এটা থেকে আমার এই অংশ শুধুমাত্র 200-র এই অংশের লোডটা আসবে, অর্থাৎ এখান থেকে শুরু করে শুধু এই অংশের লোডটা আসবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটার মাপ কীভাবে বের করব আমি? এই পুরো ডিস্টেন্সটা যদি আমার এক্স হয়, এই পুরো ডিস্টেন্সটা আমার এক্স, তাহলে এক্স থেকে আমি যদি এসির ডিস্টেন্সটা বাদ দিই, তাহলে আমি এই সি থেকে এই লাইন পর্যন্ত আমি ডিস্টেন্সটা পেয়ে যাব। তো ওইটা পাবো হচ্ছে এক্স মাইনাস 15। তাহলে এক্স মাইনাস 15 পেলাম। এক্স মাইনাস 15 হলে এই লোডটার সেন্টার হচ্ছে ধরো মাঝখান দিয়ে, তাহলে সেটার ডিস্টেন্স তাহলে কত হবে? দেখো এক্স মাইনাস 15/2, অর্থাৎ এইটুক যদি এক্স মাইনাস 15 হয়, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ দিলে এই জায়গাটা পাবো, ঠিক আছে। এখন দেখো, এখন আমি এক্স সমান যদি আমি 15 বসাই, তাহলে আমি সিতে কি পাবো? সিতে আমি হচ্ছে শেয়ার পাবো। এখন শেয়ার একটা হচ্ছে, ধরো সিতে আমি শেয়ার যে পাবো, সিতে শেয়ারটা পাবো হচ্ছে এই 2000 সহ, আগের বার যেটা পাইছি সেটা 2000 বাদে ছিল, ঠিক আছে। এখন যেটা পাবো সেটা হচ্ছে 2000, এই 2000 লোড সহ পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো সি পয়েন্টে শেয়ার বের করতে হলে আমার এক্সের ভ্যালু আমার কি বসাইতে হবে? এক্সের ভ্যালু আমার বসাইতে হবে 15, তাই তো। এক্সের ভ্যালু যদি আমি 15 বসাই, তাহলে আমি ভিসি পাবো। ভিসি কত পাবো? এখানে যদি 15 বসাও, তাহলে পাবা হচ্ছে 0 পাউন্ড। তাহলে আমি কিভাবে ড্র করব দেখি। তাহলে সেটা হবে স্ট্রেট লাইন, এই যে এরকম, ঠিক আছে। তারপরে দেখো, এখন আমি ভিডি বের করব। ভিডি বের করার জন্য আমার এক্সের ভ্যালু কত বসাইতে হবে? ভিডি বের করার জন্য আমার এক্সের ভ্যালু বসাইতে হবে হচ্ছে 25, ঠিক আছে। তখন আমি ভিডি পাবো। ভিডি তো এখন আমি কত পাবো? ভিডি তখন আমি পাবো হচ্ছে -2000 পাউন্ড, ঠিক আছে। তাহলে -2000 পাউন্ড পেলে আমি এটা কীভাবে ড্র করবো? দেখো, এই যে ইউডিএলের জন্য একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হবে এরকম, -2000, তাহলে এখানে হচ্ছে 2000, ঠিক আছে। আর R2 এর ভ্যালু কত ছিল? R2 এর ভ্যালু ছিল হচ্ছে পজিটিভ 2000, তাইলে এটা আবার এখানে মিলে যাবে, ঠিক আছে। তাহলে আমার দেখো, এটা হচ্ছে আমার এসএফডি, ঠিক আছে। এটা 1 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা আবার 1 ডিগ্রি কার্ভ। এখন দেখো মোমেন্টের বেলায় কি হবে? দেখো মোমেন্টের বেলায় আমার এক্স ইজ ইকুয়াল টু, যদি আমি এখানে এক্স ইজ ইকুয়াল টু যদি আমি 25 বসাই, 25 ফিট বসাই, তাহলে আমি মোমেন্ট পাবো হচ্ছে এমডিতে, তাই তো। তখন এমডিতে আমি ভ্যালুটা কত পাবো? এমডিতে আমি ভ্যালুটা পাবো হচ্ছে 0, ঠিক আছে, 0 পাউন্ড ফিট, ঠিক আছে। তাহলে দেখো 0 পাউন্ড ফিট পেলে এখন আমি ড্র করব কিভাবে? এটা হবে যেহেতু 1 ডিগ্রি কার্ভ, এটার জন্য আমার এখানে বেন্ডিং মোমেন্টের কার্ভটা হবে 2 ডিগ্রি। এটা সুন্দর করে একটু আঁকি। তাহলে এটা হচ্ছে আমার বিএমডি, ঠিক আছে। এখানে 10,000, এখানেও 10,000, এখানে মাইনাস, এখানে প্লাস। এটাই হচ্ছে আমার এই প্রবলেমটার জন্য এসএফডি বিএমডি।